রাত থেকেই তো তোমাকে বলছি যে সকালে মাছ রান্না করো। শাক দিয়ে আমি খেতে পারি না। এই সংসারে তো আমার কোনো গুরুত্বই দেখছি না মা। আমার কোনো কথাই তুমি শুনতে পাও না নাকি? ঝুমা, আস্তে কথা বল। এভাবে কেউ মায়ের সাথে কথা বলে না। আর সকালে শাক খাওয়া স্বাস্থ্যর জন্য কত ভালো, তুই কি জানিস? সারাটা দিন তো তুই আর পলি কোনো কাজই করিস না। ছোটটাকে দিয়ে সারাটা দিন গাদার মতো কাটাস। তোদের আর কি, শুধু খাওয়া আর ঘুমানো। সংসারের একটা কাজও তো তোরা দুজন করিস না। তোদের যদি কোনো দিন বিয়ে হয়, তোদের শ্বশুর বাড়ির লোকজন আমাকেই তো বদনাম করবে যে মাটা কিছুই শেখায়নি মেয়েগুলোকে। কখন থেকে তোমার কথাগুলো শুধু শুনেই যাচ্ছি। মেজোর সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলতে পারো না মা? তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ ওকে। আর কথায় কথায় আমাদের দু বোনকে ছোট করা একটু বন্ধ করো তুমি। পায়েলকে তো তোমরা কিছুই বলো না, শুধু আমাকে আর মেজোকে বোকাজোকা করো। চল রে মেজো, ওদের খাবার আর ওরা দু মামিয়ে মিলেই খাক। আমরা আর খাবো না, আমরা নিজেরা রান্না করে খেয়ে নেব। আরে বড় আপা, মেজো আপা, তোমরা একটু দয়া করে শান্ত হও। তোমরা শুধু 10 মিনিট বসো, আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি, কেমন? আর তোমাদের পাতের শাকগুলো ধুয়ে দাও, আমি পরবর্তীতে খেয়ে নেব। দেখলে মেজো, ছোটর কি আদিক্ষেতা, মনে হচ্ছে আমাদেরকে একদম উদ্ধার করে দিচ্ছে। তুই যদি তখনই আমাদের কথা ভাবতি, তাহলে সকালে তুই আমাদের মাছ মাংস রান্না করতি, বুঝেছিস? সংসারে দুটো কাজ করিস বলে মা আর বাবা তোকে মাথায় তুলে রাখে, আর আমাদের দুজনকে পায়ের নিচে করে রাখে। তুই একদম ঠিক কথাই বলছিস বড় আপা। ওই ছোট ওটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তোরা একটু চুপ করবি নাকি আমি খাবারটা ছেড়ে উঠে যাব? এরকম দোষী আর অকর্মা মেয়ে আর কারো সংসারে দিও না বিধাতা। মা, দয়া করে আপাদেরকে কিছু বলো না, আমার কষ্ট লাগে মা। ওরা একটু আরামে ফিরুক না। আমি তো কাজ করতে পারি, তাই না? আমাদের 3 বোনের মধ্যে একজন কাজ করলেই তো হলো। তুমি আর আপাদেরকে কিছু বলো না মা। আপাদেরকে বকলে আমার একদমই ভালো লাগে না। কি গো গিন্নি, আমার 3 মা কোথায় গেল? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। আর তুমি বা কোথায় যাচ্ছ এই ভর দুপুরবেলা? তোমার মেয়েগুলো আর কোথায় থাকবে, ঘরে তো আছে, দেখো গিয়ে। তোমার বড় 2 মেয়ে ছোট মেয়েটাকে একদম সারাটা দিন জ্বালিয়ে মারে। ছোট মেয়েটা মুখ বুজে সব কিছুই সহ্য করে শুধু। আর আমি একটু নয়নাদের বাড়িতে যাচ্ছি। নয়নার মার শরীরটা ভালো না। গতকালকে তো বেচারি কত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলল, আজকে আবার কি হলো? তুমি তো জানোই গিন্নি, বড় 2টা মেয়ে ছোট মেয়েটার থেকে একদমই আলাদা। আচ্ছা গিন্নি, তুমি তাহলে নয়নাদের বাড়িতে যাও, আমি এদিক দিয়ে এ দুটো খেয়ে নিই। বা মা, তরকারিটা তো দারুণ হয়েছে। নিশ্চয়ই তুই রান্না করছিস, তাই না মা? হ্যাঁ বাবা, আমি এটা রান্না করেছি। আমার ছোট মায়ের হাতের তরকারি লাজবাব। আমি আজকে পেট ভরে তোর হাতের রান্না দিয়ে ভাত খাবো মা। আচ্ছা মা, তোকে একটা কথা বলি। হ্যাঁ গো বাবা, বলো কি কথা? আচ্ছা মা, তোর বড় 2টা বোন তোকে জ্বালায় তাই না? ওদের কথায় কিছু মনে করিস না মা, ওরা তোর বোনই তো, তাই না? বাবা, তুমি যে কি বলো না। আপারা যদি আমাকে কিছু বলে সেটাকে আমি শাসন হিসাবে ধরে নিই। বাবা,
তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো। চিন্তা কি আর সাধে করি রে মা? তুই যেভাবে আমাদের কথা ভাবিস, ওরা তো একটুও ভাবে না। আচ্ছা মা, তুই সবসময় সাবধানে থাকিস কেমন? আপা, তোমাকে এখানে কেন এনেছি জানো? বাড়িতে তো একটা মনের কথা বলারও জোর নেই, চারিদিকে দেওয়ালের কান পেতে থাকে। শোনো আপা, দুষ্টু পায়েলের কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। ওর জ্বালায় বাড়িতে থাকাই যাচ্ছে না। এদিকে মা অপমান করে, ওদিকে দিয়ে বাবা অপমান করে। সেটা কি আমি দেখছি না রে মেজু? সবই তো দেখতে পাচ্ছি রে। ওর একটা খুবই তাড়াতাড়ি শিক্ষা দিতে হবে, না হলে এই সংসারে আমাদের কোনো গুরুত্বই থাকবে না। বেশি হলে আজ রাতে ওকে শিক্ষা দিয়ে দেব, আমরা দুজন মিলে। আজকে রাতটা হতে দে, বুঝলি? তা মেজো, ওকে এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলবে না। পায়েল বোন, কি করছিস রে? তোকে আমরা দুজন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, বুঝেছিস তো বোন? আরে আপা, তোমরা বলো আপারা, কি কথা? কোনো কাজ করে দিতে হবে কি তোমাদের? তুই যে কি বলিস না রে বোন, আমাদের কোনো কাজ করে দিতে হবে না তোকে। কি হয়েছে জানিস তো বোন? আমাদের বাড়ি থেকে আর 8-10টা বাড়ি পেরিয়ে যে পুকুর পাড়টা আছে না, ওই পুকুর পাড়ের পাশে একটা অদ্ভুত ধরনের ফুল গাছ দেখেছি। আমার না খুব ইচ্ছা করছে রে বোন, ওই গাছটা আমাদের বাড়ির পাশেই লাগাবো। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে বোন, তাই বলছিলাম আমরা 3জন মিলে যদি ওই গাছটা আনি তাহলে একটু ভয় কম লাগবে। জানিস তো বোন, আমি আবার ভূতকে অনেক ভয় পাই। আরে আপা, এটা কোনো ব্যাপার হলো? চলো আমরা 3 বোন মিলে যাই। তোমারও তো অনেক পছন্দ হয়েছে ওই ফুল গাছটার, তাই নাও তো করতে পারি না, তাই না আপা? চলো আপা, আমরা এক্ষুনি যাই ওই ফুল গাছটা আনতে। আপা, তোমার সেই ফুলের গাছটা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আর এখানে তো কোনো পুকুরও দেখতে পাচ্ছি না। এটা তো গভীর জঙ্গল মনে হচ্ছে। আহা, আরে বোন, এখানে তো পুকুর আছে। আসলে অন্ধকার তো, তাই দেখতে পাচ্ছিস না। ইস রে, মশালটা তো নিয়ে আসতেই ভুলেই গেছি রে। শোন ছোট, তোর যদি একটু বেশি ভয় লাগে, তুই এখানে দাঁড়া, আমি আর মেজো মিলে একটু খুঁজে দেখি। আমরা কিছুক্ষণ খুঁজলেই পেয়ে যাব, বুঝেছিস? তো ছোট, তুই একদমই চিন্তা করিস না। আপা কখন গেল? এখনো তো ফিরল না। আমার তো খুব ভয় করছে এই জায়গাটা। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। হে বিধাতা, আমাকে একটু তুমি সাহায্য করো। আপারা আমাকে রেখে কোথায় গেল? আর জায়গাটা এত অন্ধকার যে আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না। আর এই জঙ্গল তো মনে হচ্ছে কেউই থাকে না। আমি কোথায় যাব এখন? আমাকে ফেলে রেখে কি তারা বাড়িতে চলে গেছে? আমি কি করব? এই ভয়ঙ্কর জায়গা থেকে আমি কি করে বেরোবো? কি করে? সে বুঝে গিয়েছিল
তাদের দু বোন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। পায়েল নিজেকে একটু শক্ত করে কান্না থামায় এবং সে জঙ্গলের ভিতর থেকে যেতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে দেখে যে প্রায় সকাল হয়ে গিয়েছে। পায়েল নিজেকে একটি গভীর জঙ্গলে আবিষ্কার করে। তার চারপাশে শুধু গাছ আর গাছ। সেখানে রাস্তাই ছিল না কোনো যাওয়ার। পায়েল দূরে থেকে একটা কিছু দেখতে পেয়ে সেটার দিকে যেতে শুরু করে। সে দেখতে পায় যে বনের মাঝখানে একটা ছোট্ট কুঠির। কুঠিরটি খড় দিয়ে বানানো। এটা দেখে পায়েল বড্ড অবাক হয়ে যায়। কুঠিরের ভিতরে কি কেউ আছো? থাকলে আমাকে একটু সাহায্য করো না। আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমাকে একটু সাহায্য করো। কেউ কি আছো কুঠিরের ভিতরে? কে গো মেয়ে তুমি? তুমি এই গভীর অরণ্যে কি করছো? আর তুমি কে? কেনই বা এখানে কান্না করছো? কি হয়েছে তোমার, বলো তো মেয়ে। পায়েল এক এক করে সব ঘটনা বলতে থাকে। কিন্তু মেয়ে, এখানে তো একটি নিয়ম কানুন আছে, জানিস তো? কেমন নিয়ম কানুন বুড়িমা? আমাকে তুমি বলো। আমি সব শর্তে রাজি আছি। তবু তুমি আমাকে পথ দেখাও বুড়িমা। এখানে নিয়ম হচ্ছে, তুই যদি আমার সাথে থেকে আমাকে দুষ্ট করতে পারিস, তবেই তোকে আমি রাস্তা দেখাবো বাড়ি যাওয়ার। তুই কি রাজি আছিস? হ্যাঁ বুড়িমা, আমি রাজি আছি তোমার কথায়। আমিও তোমার সাথে কদিন থাকতে চাই। আমি ঘটনাটা ভুলতে চাই বুড়িমা। পায়েল ঘরে নেই মানে? কি বলছিসটা কি তোরা? পায়েল আমার কোথায় গেছে? আমাদেরকে ছেড়ে পায়েল কোথাও যেতে পারে না, কোথাও না। আমার পায়েল মা কোথায় গেল আমাকে ছেড়ে? তারা দুই বোন মিলে তাদের বাবা মাকে বলেছে যে পায়েল বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। তাদের মুখে এসব কথা শুনে পায়েলের মা বাবা পাগলের মতো কাঁদতে শুরু করে। তাদের শত্রু পায়েলকে তাদের বাড়ি থেকে তাড়াতে পেরে তারা দু বোন খুবই খুশি ছিল। ওদিকে দিয়ে পায়েল বুড়িমার বাড়িতে থেকে খুবই কাজকর্ম শুরু করে। সে বুড়িমার বাড়ি পরিষ্কার করে, রান্না করে। বুড়িমার সকল কাজকর্মই প্রায় পায়েল করে দেয়। মা পায়েল, তোর ভালো ব্যবহার আর কাজকর্ম আমি তোর উপর খুবই সন্তুষ্ট। তোর মতো ভালো মেয়ে এই জগতে খুবই কমই আছে রে। তুই এখন বাড়িতে যেতে পারিস রে মা। আমি তোকে আর আটকাবো না। তোকে আমি আশীর্বাদ করলাম রে মা। তুই জীবনে এত সুখী হবি যে তোর বোনেরা তোকে দেখে হিংসে করবে না। বুড়িমা, তুমি আমার বোনদেরকেও আশীর্বাদ করো যেন তারাও সুখী হয়। আচ্ছা বুড়িমা, আমাকে তুমি রাস্তাটা এখন দেখাও। আমি বাড়িতে যাই। কতদিন ধরে মা বাবাকে দেখি না বুড়িমা। জানি না মা বাবা কেমন আছে। তুমিও আমার সাথে চলো না বুড়িমা। আমরা সবাই মিলে একসাথে থাকবো। না, এসব হয় না রে মা। তুই আগে যা, তারপর তোকে যখন ভীষণ মনে পড়বে তখন আমি তোর সাথে গিয়ে দেখা করে আসবো, বুঝেছিস? এই নে পায়েল, তোর সততা আর ভালো আচরণের পুরস্কার। তোর পরিবার আর তোর
সারা জীবনের দুঃখ ঘুচে যাবে রে পায়েল। এই মোহর নিয়ে যা তুই। এই কলসের মোহর কোনো দিনও খালি হবে না। আর তুই যদি কোনো দিন বিপদে পড়িস তাহলে আমাকে 3বার বুড়িমা বলে ডাকবি, আমি সাথে সাথেই হাজির হব। আচ্ছা বুড়িমা, তোমার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। তুমি অনেক ভালো থেকো বুড়িমা, অনেক ভালো থেকো। আমি এখন একটা মন্ত্র পড়ব, সে মন্ত্রে তুই একদম তোর ঘরের সামনে গিয়ে পৌঁছাবি। এরপর বুড়িমার মন্ত্রে পায়েল সেই জঙ্গল থেকে একদম তার ঘরের সামনে এসে হাজির হয়। পায়েলকে তার মা বাবা দেখে খুশিতে পাগল হয়ে যায়। পায়েলের মা বাবা পায়েলের হাতে এরকম স্বর্ণভর্তি বালতি দেখে বড্ড অবাক হয়ে যায়। এরপর আস্তে আস্তে পায়েল সকল ঘটনা তার মা বাবাকে খুলে বলে। বোনদের বিশ্বাসঘাতকতার কথা পায়েল একদমই বলেনি। সে অন্য একটা ঘটনা বানিয়ে বানিয়ে তার মা বাবাকে বলে। পায়েলকে দেখে যেন তার মা বাবা জীবন ফিরে পায়। পায়েলের সাথে ঘটা অদ্ভুত ঘটনাটি তারা 2 বোন মিলে জানালার পাশ থেকে সব শুনেছিল। এতে তারা পরিকল্পনা করে যে তারাও সেখানে যাবে। এই বুড়ি, আমার বোনকে তুই কি দিয়েছিস রে? ওই স্বর্ণবর্তী বালতি আমাদেরকেও দে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বুড়ি, তাড়াতাড়ি দে ওই স্বর্ণবর্তী বালতি, না হলে কিন্তু আমরা 2জন মিলে তোকে শেষ করে দেব। ও, তোরাই সেই বিশ্বাসঘাতক বোন, তোদের বালতি চাই তো? দাঁড়া, এই নে, সারা জীবন তোদের মুখ এইরকম কালো হয়ে থাকবে। তোদের মুখ কালো করেছি কেন জানিস? কারণ তোদের হৃদয় কালো, তাই তোদের জীবনটা নেওয়ার আগে এখান থেকে দূর হয়ে যা। এটা কি করলে তুমি আমাদের সাথে? আমাদের মুখগুলো এরকম কালো করে ফেলেছো কেন? দয়া করে আগের মতো করে দাও। হ্যাঁ হ্যাঁ, দয়া করে আগের মতো করে দাও। আমাদের মুখগুলো আমরা জীবনেও এরকম করব না। আমাদের মুখগুলো ঠিক করে দাও। আমরা সমাজে মুখ দেখাবো কি করে? তোদের রূপ কোনো দিনও আর ফিরে আসবে না। যেদিন তোদের মন আকাশের মতো সাদা করতে পারবি, সেদিনই তোদের এই রূপ ফিরে আসবে। হা হা হা।